ইয়াং যারা তাদের তো মানানোই যায় না, মানে হর্ন দিলেই যেন মনে হয় যে বাহাদুরিত্ব প্রকাশ পাবে। এই যে ঢোল ডক্টর বাজারে আসলে মানুষ কিন্তু খুব বিরক্ত বোধ করে, এগুলা কিন্তু মানুষ পছন্দ করে না, এটা করবেন না আপনি। এটা কিন্তু ভোট আসছে, ভোট চলে যায়, ভীষণ বিরক্তিকর ব্যাপার কিন্তু এই বাদ্যযন্ত্র। এটা আমরা আশা করব আমাদের ধানের শীষের প্রচারণায় কোনোভাবে আমরা এটা যেন ব্যবহার না করি। মানুষ যেটা পছন্দ করে, এই যে আমরা মোটরসাইকেল নিয়ে যাই, এই যে হর্ন দেয়, এটা কিন্তু কোনোভাবে মানুষ কিন্তু ভালোভাবে নেয় না। হর্ন আমার খুব প্রয়োজন ছাড়া কেন দিব? আমাদের ইয়াং যারা তাদের তো মানানোই যায় না, মানে হর্ন দিলেই যেন মনে হয় যে বাহাদুরিত্ব প্রকাশ পাবে। এইগুলা কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে গুলশান অফিসে ডেকে নিয়ে কিন্তু এইগুলা বলছেন। এই প্রবলেম কিন্তু তৈরি হয় ভোটের ক্ষেত্রে। আমরা ভোট চাইতে যে এইসব সমস্যা মানুষ আরো কিন্তু বেশি করে তৈরি করে, যে এরা কি করে, সব বিরক্ত বোধ করে। আমরা সবাই ধানের শীষের মানুষ, এর বাইরে আমরা কোনো কিছু করব না, আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি। কারণ আমরা এই দলটার জন্য অনেক কষ্ট, অনেক ত্যাগ করেছি। বাট এরপরেও আমরা জানি হাতে গোনা 2-4 জন তো মানে একটু এদিক ওদিক করা মানুষ আছে, সেই নেতাগুলাকে আমরা কিন্তু বয়কট করব। আমরা ওনারা যদি এখন বলে যে সারাদিন ধানের শীষের সাথে থাকলো, রাত্রে আবার গোপনে গোপনে তলে তলে আরেকজনের সাথে খাতির করে, তাহলে এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। কেউ যেন এরকম কাজ না করতে পারে। যারা করতে আসবে তাদেরকে বুঝায় বলতে হবে যে ভাই আপনার ভালো লাগে না, আপনি সরাসরি ওই জায়গাতে কাজ করেন, কিন্তু আপনি দিনের বেলা ধানের শীষ করবেন আর রাতের বেলা আর একটা কিছু করবেন, এইটা করলে কিন্তু আপনি নেতাগিরি আর থাকবেন না। এইভাবে যদি আমরা তাদেরকে বুঝাতে পারি, ইনশাল্লাহ হয় তারা সত্যের পক্ষে আসবে, আর না হলে তাদের যেখানে ভালো লাগে সেখানে চলে যাবে। মুনাফিকি, গাদ্দারি, মির্জাফরি করে দলের নেতা কর্মীর কাছে কেউ আগামীতে আর ভালো থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের পরিচয় একটাই, রাজনৈতিক পরিচয়, আমরা সবাই ধানের শীষের মানুষ। আমরা এতদিন আমরা প্রতিযোগিতা করেছি, ধানের শীষ আসার পরে আমরা আর কোনো গ্রুপিং, কোনো প্রতিযোগিতা আর করবো না। আমরা যে কদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবে, আমরা সবাইকে নিয়ে, আমাদের এই বিএনপি পরিবারটাকে নিয়ে আমরা একসাথে চলবো বাকি জীবন ইনশাআল্লাহ। এই দল করতে যে যারা দলের জন্য শতভাগ ইমানদারিত্বের সাথে কাজ করবে, তার অবস্থান ভেদে দল তাদেরকে ইনশাআল্লাহ পুরস্কৃত করবে। আর যারা অপকর্ম করবে, 17 বছরের সম্পর্ক 1 সেকেন্ডের ভিতর নষ্ট হয়ে যাবে। আমি চিনবই না যে আমার সাথে 17 বছর ছিল। কারণ আমরা এই ধানের শীষের কারণে আল্লাহ তাআলা আজকে আমাদের সবাইকে এক মঞ্চে এবং সবাইকে একসাথে বসার তৌফিক দিয়েছে। তো প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আমাদের আরো 3টা প্রোগ্রাম আছে না? আরো 3টা প্রোগ্রাম আছে। এই নবাবপুরে আজকে আমরা 9টা ওয়ার্ডে 9টা প্রোগ্রাম করছি। আপনারা এখন থেকে প্রতিটা ভোটারের বাড়ি বাড়ি যে, সারা দিনে তো আমাদের নিজেদের জীবন জীবিকা চলার জন্য কাজ করতে হয়। সন্ধ্যার পরে যখন আমরা চায়ের আড্ডায় অথবা আমরা টেলিভিশন দেখি, চায়ের দোকানে বসে, আমরা একটু সময় বের করে আমরা বাড়ি বাড়ি যেয়ে তাদের কাছে তারেক রহমানের সালাম পৌঁছে দেবো এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করবো।